এই ভিডিওতে দেখব যে ভারতীয় রেলের লেভেল ক্রসিং গেট যেগুলো হয় সেগুলোর ভিতরে কি কি জিনিস থাকে এবং কিভাবে কাজকর্ম হয় সেই সম্পর্কে। লেভেল ক্রসিং গেটে মেন যে ইনস্ট্রুমেন্টটি থাকে সেটা হচ্ছে যে টেলিফোন, ল্যান্ডলাইন টেলিফোন, যেটা সাহায্যে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করা হয়। কোনো গাড়ি যদি আসে সেক্ষেত্রে স্টেশন মাস্টার একটা প্রাইভেট নাম্বার দেয় এবং গেট থেকে একটা প্রাইভেট নাম্বার স্টেশন মাস্টারকে দেওয়া হয়, অর্থাৎ প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করা হয় এই টেলিফোনের মাধ্যমে। টেলিফোনটি চালানোর জন্য এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটিকে কয়েকবার ঘোরালেই স্টেশন মাস্টারের কাছে ফোন চলে যায়, কোনো নাম্বার ডায়াল করতে হয় না। আর তারপরে থাকে হচ্ছে একটা প্রাইভেট নাম্বার বুক, যেটাতে গাড়ির ডিটেলস নোট করে রাখা হয়, আপ লাইন বা ডাউন লাইন, কত নাম্বার গাড়ি, মাল গাড়ি কিনা, সেগুলো সমস্ত কিছু নোট করে রাখা হয়। তারপরে এক্সট্রা ইনস্ট্রুমেন্ট হিসাবে এখানে থাকে হচ্ছে যে সেফটির জন্য, যেগুলো একটা কোটোতে, এই কোটোর মধ্যে থাকে ডেটোনেটর, যার মধ্যে 10টি ডেটোনেটর থাকে। যদি লেভেল ক্রসিং গেটের মধ্যে, রোডের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো গাড়ি আটকে যায়, ট্রেনের সময় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রেলে ডেটোনেটর লাগাতে হয় এবং ডেটোনেটরের মাধ্যমে গাড়ি থামানোর চেষ্টা করা হয়, গাড়ি থামানো হয়। তারপর কোটোর মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো লেখা থাকে সেটা হচ্ছে এখানে 10 ফগড সিগন্যালস রেলওয়ে অ্যালার্মস বলে লেখা আছে। এখানে লট নাম্বার, একটা নাম্বার লেখা থাকে, তাছাড়া ম্যানুফ্যাকচারিং ডেট, কবে তৈরি হয়েছে, এবং তার এক্সপায়ারি ডেট সেটা সম্পর্কে লেখা থাকে। আর ডেটোনেটরটা ঠিক কীরকম হয় সেটা দেখবো এবার। রেল লাইনে কোনো ফ্র্যাকচার বা কোনো প্রবলেম হলে পরে রেল লাইনে সাধারণত 4টে ডেটোনেটর লাগানো হয়, তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। ডেটোনেটরগুলো লাগানোর পরে ট্রেন গেলে পরে প্রেসারে ফেটে যায়, তখন ড্রাইভার বা লোকো পাইলট সেটা শুনতে পেলে গাড়ি স্লো করে এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে গাড়ি থামিয়ে দেয়। ডেটোনেটরগুলো ঠিক এরকম হয়। এটা হচ্ছে একটা ডেটোনেটর, এটাকে পটাকা বলা হয়। এটা রেল লাইনের বা রেল আছে তার হেডের উপর লাগানো হয়। এটা শার্ট করতে হয়। তারপরে রেল লাইনের মাথার উপরে এটাকে এরমভাবে বসিয়ে দিতে হয় এবং এই ক্লিপ দিয়ে এঁটে দিতে হয়, এবং গাড়ি যখন পাস করে তখন গাড়ির ইঞ্জিনের চাকা উপর দিয়ে গেলে এটা প্রচণ্ড চাপে এটা ফেটে যায়। নর্মালি এটা ফাটে না, এটা ফাটাতে গেলে অনেক প্রেসারের প্রয়োজন হয়। এটা প্রচণ্ড জোরে ফাটে, তবে এর বিশেষ কোনো ক্ষতি হয় না। তবে এর ডেটোনেটরটি যেখানে রাখা হয় সেখান থেকে মোটামুটি 45 মিটার দূরে থাকা উচিত, কেননা তার আশেপাশে থাকলে পরে জখম হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে রাত্রে ডিউটির জন্য এখানে আমরা থাকে 2টো ট্রাইকালার টর্চ, যার সাহায্যে ট্রেন পারাপারের সময় ট্রেনের ড্রাইভার এবং গার্ডকে সিগন্যাল দেওয়া হয়। কোনো প্রবলেম না থাকলে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, যেটা জ্বালালে ঠিক এরকম হয়ে থাকে। এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে টর্চের কাজ হয়, টর্চ মোড। স্ট্যান্ড বাই, যেটা অফ করার জন্য ব্যবহার করা হয়, সুইচ। আর তাছাড়া এখানে যেগুলো থাকে হচ্ছে যে 3টে হ্যান্ড প্লাগ থাকে, তার মধ্যে 2টো রেড হ্যান্ড প্লাগ এবং একটি গ্রিন হ্যান্ড প্লাগ, যেটা এখানে রাখা হয়েছে। এটা দিনের বেলায় ড্রাইভার এবং গার্ডকে দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর তাছাড়া ওই দূরে আছে হচ্ছে ব্যানার ফ্ল্যাগ, 2 লাইনে 2টো ব্যানার ফ্ল্যাগ আটকে রাখা হয় যখন গাড়ি থাকে না, অর্থাৎ প্যাসেঞ্জারদের যে লোকজন রেল লাইন ক্রস করে তাদের সুবিধার জন্য, এবং
যদি স্টেশন মাস্টারের কোনো খবর ছাড়াই যদি গাড়ি চলে আসে, সেক্ষেত্রে গাড়ি গেট বন্ধ না থাকলে গাড়ি যাওয়ার নিয়ম নেই। এটা রোখার জন্য আপ এবং 2 লাইনের মধ্যে ব্যানার ফ্ল্যাগ আটকে টাঙানো থাকে। আর গেট ফেলার জন্য এখানে ম্যানুয়াল গেট, এক্ষেত্রে হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের মাধ্যমে এটিকে ঘুরিয়ে গেট ফেলা হয়। আর তাছাড়া এখানে বসার জন্য কয়েকটা চেয়ার আছে, এখানে কাগজপত্র রাখার জন্য একটি তাক আছে, এবং তাছাড়া দেখতে পাচ্ছেন যে দেওয়ালে কিছু চার্ট টাঙানো আছে। চার্টগুলোর মধ্যে প্রথম এটা হচ্ছে যে ট্রাক প্রোটেকশন ডায়াগ্রাম, অর্থাৎ যদি ট্রাকের কোনো ফ্র্যাকচার বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ট্রেন থামাতে হয় সেই সম্পর্কে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে ইলেকট্রিক শক লাগলে কি করা প্রয়োজনীয় বা কিভাবে বেসিক ট্রিটমেন্ট করা যেতে পারে। এখানে মেন যে গেটকিপার থাকে তাদের নাম, তাদের ডেট অফ বার্থ, জয়েনিং এবং কবে ট্রেনিং হয়েছে না হয়েছে সে ডিটেলস দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে হচ্ছে গেটের যে ডায়াগ্রাম, বাইরে কোন দিকে কি আছে না আছে সেটা সম্পর্কে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে হচ্ছে ডিউটি রোস্টার, কিভাবে ডিউটিটা হবে এবং নাইট ডিউটি, ডে ডিউটি কার কীভাবে হবে সে সম্পর্কে দেওয়া আছে। আর এখানে কিছু লিস্ট দেওয়া আছে, যেখানে হচ্ছে একটা আদর্শ গেটের মধ্যে কোন কোন ইনস্ট্রুমেন্ট থাকা উচিত সেগুলো সমস্ত ডিটেলসে চার্ট আকারে দেওয়া আছে। এখানে মোটামুটি 27টা জিনিসের লিস্ট দেওয়া হয়েছে। আর তাছাড়া এখানে যে লাইনে 25,000 ভোল্ট কারেন্ট থাকে সে সম্পর্কে সতর্ক করা আছে যে কী করা উচিত কী করা উচিত নয়। যদি এই 25,000 ভোল্টের তার যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কী করা প্রয়োজনীয় সে সম্পর্কে বেসিক কিছু নলেজ দেওয়া আছে। তাছাড়া এখানে থাকে ফার্স্ট এড বক্স, যেখানে কিছু বেসিক ইনফরমেশন, বেসিক জিনিসপত্র থাকে, যেমন ব্যান্ডেজ, মেডিসিন, কমন মেডিসিন যেগুলো সেগুলো থাকে। এখানে টাইম নোট করার জন্য এখানে একটি ওয়াল ক্লক টাঙানো আছে। বেসিক স্ট্রাকচার হিসাবে একটি রেলগেটের পাশে, রেলগেটের যে মেন রুম সেটা ছাড়াও 2-3টে রুম এক্সট্রা থাকে, যেখানে বিভিন্ন ধরনের মালপত্র রাখা থাকে। এবং তাছাড়াও যদি মনে করা হয় তাহলে যে গেটকিপার সে রাত্রে এখানে থাকতে পারে। এবং এখানে ব্যবহার করার জন্য টিউবওয়েল আছে। এই হচ্ছে বাইরের রেলগেটের বাইরের দৃশ্য। তাছাড়া গেটের বাইরে গেট নাম্বার লেখা থাকে, গেট নাম্বার হচ্ছে 22/C/E। আর তাছাড়াও এখানে কিছু বেসিক ইনফরমেশান গেট সম্পর্কে লেখা আছে, যেখানে গেটের টিভিউ হচ্ছে 3788 এবং কোন ডেটের মধ্যে টিভিউটা নেওয়া হয়েছে সেই ডেট দেওয়া আছে। এখানে টিভিউ লেখা আছে। টিভিউ এর ফুল ফর্ম হচ্ছে ট্রেন ভেহিক্যাল ইউনিট। এটা যেভাবে নির্ণয় করা হয় সেটা হচ্ছে আপনার পার ডে কতগুলো লাইন দিয়ে গাড়ি যাচ্ছে সেই সংখ্যা এবং কতগুলো গাড়ি লেভেল ক্রসিং পার করছে সেই সংখ্যা যে গুণ করলে যে সংখ্যাটি হয় সেটা হচ্ছে টিভিউ। টিভিউয়ের সাহায্যে গেটটা কী ধরনের গেট, বিজি গেট না নর্মাল গেট, সেটা নির্ণয় করা হয়। সাধারণত টিভিউ যদি 20,000-20,000-এর বেশি হয় সেক্ষেত্রে সেটা ব্যস্ত গেটের মধ্যে পড়ে এবং সেখানে যে গেটকিপার থাকে তার ডিউটি নর্মালি 8 ঘন্টা হয়ে থাকে। এবং 20,000-এর নিচে হলে সেক্ষেত্রে সেটা ব্যস্ত গেট নয়, এমনি খুব কম সংখ্যক মানুষজন যাওয়া আসা করে। সেক্ষেত্রে গেটকিপারের যে ডিউটি আওয়ার্স সেটা হচ্ছে 12 ঘন্টা। তাছাড়াও গেটটি নামানো এবং ওঠানোর সময় লোকজনকে সতর্ক করার জন্য এখানে হর্ন সিস্টেম আছে, যেটা আওয়াজটা ঠিক এরকম হয়।